बंद करो, हाँ बंद करो, सभ्य होने का झूठा दिखावा बंद करो, हाँ बंद करो, सभ्य होने का झूठा दिखावा बंद करो। वो समझ जाए तो अच्छा है। ওরা তো নাটক করছে, নাটক করছিল তো, ওরা একটা মেসেজ দিচ্ছে, এটা একটা মেসেজ দিচ্ছে, একটা মেসেজ দিচ্ছে তো। আপনি ঠিক এটা আপনি সরকারের এগেইনস্টে ভাবছেন না, এটা বইমেলা বই अरे 2 मिनट सर, 2 मिनट हो गया बस। अरे वो ग्रिड के ना हो गया 2 मिनट भी नहीं, 2 मिनट ज़्यादा করতে দিন, ज़्यादा করতে দিন, করতে দিন। না না স্যার না না আপনি স্যার এর ব্যাপারে আপনি ওখানে গিয়ে না না স্যার ঠিক আছে আপনি তো দেখতে পারবেন দাঁড়িয়ে कंटिन्यू The natak will continue. যে সাহিত্য কি পণ্য, আপনার কি মনে হয়? সাহিত্য পণ্য আবার পণ্য নয়, সাহিত্য বিনোদনের সঙ্গে যুক্ত। বুকে যদি শব্দ বাজে, অমিত পাণ্ডে, বুকে যদি শব্দ বাজে, সবচেয়ে শক্ত শব্দ হচ্ছে, আমার একটা প্রশ্নই ছিল, শব্দেরা কি ভারতবর্ষকে ধরতে পারবে? আমার আমি যেটা লিখেছি সেটা যদি এই বুকে, এই শব্দ যদি সবাইয়ের বুকে বাজে, তাহলে আমার মত ভারতবর্ষ একত্রিত হতে পারবে। আপনি হৃৎপিণ্ডকে দেখিয়েছেন? আমি হৃৎপিণ্ডকে দেখিয়েছি। তার কারণ আমার মনে হয়েছে আমাদের বুকে তো বিভিন্ন সময় নানা রকম শব্দ বাজে, নানা রকম ইচ্ছে জাগে, সব সময় বাজে, কিন্তু বিভিন্ন আর্থসামাজিক পরিস্থিতিতে আমরা পেরে উঠি না সেই শব্দগুলোকে নিয়ে এগিয়ে যেতে। এবং এখানে আমার যেটা সবচেয়ে বড় কথা বলার বিষয়, এটাই আমার বিষয়বস্তু। হয়তো যতদিন লিখবো হয়তো আরও বই বেরোবে, কিন্তু এটা আমার তৃতীয় কাব্যগ্রন্থ হলেও এই বইটার গুরুত্ব আমার কাছে অপরিসীম। তার কারণ আমাদের একটি আমি বিশেষ মূলত একজন নাট্যকর্মী, আমি থিয়েটারের লোক মূলত, তার সঙ্গে লেখালেখি করি। আমার দলের সদস্যদের বুকে একই রকম শব্দ বেজেছে। আমি এবছর বইটা বার করতে চাইছিলাম না, আমি হয়তো আমি একটু অন্যরকমভাবে বই বার করি, এইভাবে বার করি না, কিন্তু আমার দলের সদস্যদের বুকে একই রকম শব্দ হয়েছে, দাদার বই বার করব, দাদার বই বেরোবে। আপনার বুকেও প্রেম আছে তো? অবশ্যই আছে, প্রেম না থাকলে আর লিখবো কোথা থেকে? প্রেম না থাকলে এবার বলুন, নাটক তো মানে কি বলবো, অডিয়েন্স হারাচ্ছে, হ্যাঁ, সেখান থেকে আপনারা ধরতে পারছেন অডিয়েন্সকে? আপ্রাণ চেষ্টা করছি, এবং নাটকের কিন্তু অডিয়েন্স শেষ হয়ে যায়নি। ভালো নাটক ভালো শেষ হয়নি, ভালো নাটক ভালো বিষয়বস্তু হলে অডিয়েন্স আছে, এবং তার প্রমাণ নান্দিগাড়ের নাট্যোৎসব, তার প্রমাণ 31শে জানুয়ারি যে তপন জ্যোতিদার যে নাটক। আপনার এই বইটাকে কি নাটক রূপে দেখতে পাবো? না, এটা মূলত কবিতার বই, এইটা মূলত কবিতার বই। কিন্তু আমার কাছে আমার যেটা মূলত বক্তব্য, যেটা বলছিলাম, যে আমি হয়তো এরপরে অনেক বই বের করব, কিন্তু এই বুকে যদি শব্দ বাজে, যতদিন বেঁচে থাকবো ততদিন আমার বুকে একটা আলাদা আলোড়ন তৈরি করে দিয়ে যাবে। বইমেলার শব্দরা চারিদিকে ছড়াক, এবং আপনারা যারা আসছেন নিশ্চয়ই বই প্রকাশনের স্টলে আসবেন, এসে বইটাকে নিশ্চয়ই করে সংগ্রহ করে নেবেন। এর বেশি আর কি বলবো। থ্যাংক ইউ, ধন্যবাদ।